উপদেষ্টা পরিষদের এবারের সাপ্তাহিক বৈঠকে গুরুত্ব পায় পোশাক শ্রমিকদের অসন্তোষ স্থায়ীভাবে নিরসনের প্রসঙ্গ। পাশাপাশি আগামী ৩ বছরে $110 বিলিয়ন রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়েও হয় আলোচনা। পরে এক ব্রিফিংয়ে এসব বিষয়ের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার তথ্য সচিব শফিকুল আলম। ৩ বছরের জন্য ২০২৪ থেকে ২০২৭, এটার ২০২৭ সালে এটার গোল হচ্ছে যে $110 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে চাই। গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরিতে প্রোটেস্ট হচ্ছে, সামনে খুবই আমার মনে হয় যে ভালো কিছু পদক্ষেপ দেখবেন। সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার থেকে শুরু হতে যাওয়া সংলাপে প্রথমেই উপদেষ্টাদের সঙ্গে বসবেন বিএনপির নেতারা। পর্যায়ক্রমে অংশ নেবে অন্য দলগুলো। বিএনপি ছাড়া আরও বেশ কিছু দল থাকবে। আপনি দেখবেন ২:৩০ থেকে একটানা মিটিং চলবে। আমি বিএনপির নাম বললাম, আরও আপনারা জানবেন। একদিনে না, এটা হয়তো বা আরও আরেক সপ্তাহ চলবে, আর বা এই শনিবার হলো আর এক শনিবার হবে। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যারা কাতার ও মালদ্বীপে পলাতক, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। কাতার বা মালদ্বীপে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।